তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। তোমার সঙ্গে তো আমার কোনো কথা থাকতে পারে না, পথ ছাড়ো। শোনো, আমি জানতে চাই তুমি অভিদাকে কেন তোমার বাড়িতে নিয়ে গিয়ে তুলেছো? অভিদা যে তোমাদের বাড়ির আসবাব তা তো জানতাম না। আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, অভিদাকে নিয়ে বেশি বাড়াবাড়ি করলে কিন্তু ভালো হবে না। কেন? কারণটা জানতে পারি কি? জানতে যখন চাও তখন শুনে রাখো, অভিদাকে আমি ভালোবাসি। ভালোবাসো? অভিদাকে তুমি ভালোবাসো? অলকা, তাই বুঝি ওকে গ্রাম থেকে এনে নিজেদের বাড়িতে কাজের লোক বানিয়ে রেখেছিলে, বাড়ির সব কাজ করাতে তাকে দিয়ে? ও, অভিদা বুঝি তোমাদের বিনা মাইনার ভালোবাসার লোক? ও তাই বুঝি দর দেখিয়ে তাকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে তুলেছো? বড়লোকের মেয়ে গরিবের ছেলেকে নিয়ে পুতুল খেলার শখ? জয়ন্তী, তো অভিদা কিন্তু খেলার পুতুল হিসেবে বেশ ভালো। শখ মিটে গেলে অভিদাকে নিয়ে কি করবে? তখন ডাস্টবিনে ফেলে দেবে? দেখো পুতুলটা যেন আস্ত থাকে। তুমি একটা অসভ্য, নোংরা। তুমি আমাকে চড় মারলে? তোর এত বড় সাহস! তুমি গান গাইবে না? না মাস্টারমশাই, গান গাওয়া আমার পক্ষে সম্ভব নয়। আপনি আমাকে ক্ষমা করবেন। কিন্তু কেন? গান গাইতে তোমার অসুবিধা কোথায় বলো অভি? তুমি চুপ করে থেকো না। আমি আমার বাবার কাছে শপথবদ্ধ মাস্টারমশাই। আমার বাবাকে আমি কথা দিয়েছি যে আমি আর কখনো গান গাইব না। শপথবদ্ধ? কি বলছো তুমি? তোমার এমন অদ্ভুত শপথের মানে কি? আর কেনই বা তুমি তা করতে গেলে? তুমি কত বড় প্রতিভার অধিকারী তা কি তুমি জানো? তোমার এত ভালো কণ্ঠস্বরকে এবার নষ্ট হতে দেওয়া যায় না। বলো অভি, তোমার সব কথা আমায় খুলে বলো। আমার পা ছুঁয়ে প্রতিজ্ঞা কর তুই, যে রাক্ষসী গান আমার সম্মুখে সংসার থেকে তোর মায়ের বুকের থেকে ছিনিয়ে নিল, আমার মতো সেই গানের সঙ্গে তুই আর কোনোদিন সম্পর্ক রাখবি না। তবে তবে তুই জানবি আমার আদেশ। আর যদি কোনোদিন এই আদেশ না মেনে চলিস, সেদিন আমার চেয়ে নিষ্ঠুর কেউ হবে না তোর জীবনে, এই কথাটা মনে রাখিস কিন্তু অভি। আমার সব কথা শুনলেন তো মাস্টারমশাই? এবার আমাকে যেতে দিন। দাঁড়াও অভি, আমি বুঝেছি তোমার বাবাকে দেওয়া শপথ তুমি কিছুতেই ভঙ্গ করবে না। আচ্ছা, তোমার বাবা যদি তোমাকে দেওয়া শপথ ফিরিয়ে নেন তাহলে তুমি রাজি আছো তো? আমায় কথা দাও অভি। মাস্টারমশাই, না, এর মধ্যে কোনো কিন্তু নেই। আমি কথা দিচ্ছি, আমি তোমার বাবার কাছে যাব, তাকে যেন তেন প্রকারে আমি রাজি করাবোই। হ্যাঁ, তুমি গান গাইবে, তুমি শুধু এইটুকু কথা আমাকে দাও। মা, ওমা, অভি তুই? তোর সঙ্গে? মা, ইনি হচ্ছেন আমার গানের মাস্টারমশাই। নমস্কার। আমি অভিকে গান শেখাই। ওর এত সুন্দর গানের গলা, ওর কণ্ঠে এত সুন্দর সুর, কিন্তু ওকে গান শিখতে বললেই ও গান শিখতে চাইছে না। অবশ্য ওর মুখেই শুনলাম ওর গান না গাইবার কারণটা কি। ওর কথা অনুযায়ী আমি ওর বাবার কাছ থেকে গান গাইবার অনুমতি ভিক্ষা চাইতে এসেছি। আপনি আপনি অভির গানের জন্য ওর বাবার কাছে অনুমতি চাইতে এসেছেন? দয়া আপনার, দয়া করে আমার নতুন করে কোনো সর্বনাশ ডেকে আনবেন না। সংসারের সমস্ত দুঃখ কষ্ট থেকে অনেক কষ্ট করে ওকে বাঁচিয়ে রেখেছি। কোনো কিছুর বিনিময়ে ওকে আর আমি হারাতে চাই না। কিন্তু আপনি বুঝতে পারছেন না, ওনার সামান্য অনুমতির উপরে অভির গানের গোটা ভবিষ্যৎটা নির্ভর করছে। না, তা কিছুতেই হবে না। আমি কোনো কারণেই অভির বাবার সামনে ওর গানের প্রসঙ্গ আপনাকে তুলতে দেব না। অভির গান গাওয়াচ্ছে ওর বাবার জীবনের মূল্য আমার কাছে অনেক বেশি। অভির গান গাইবার প্রসঙ্গ টেনে এনে আমি যে আপনাকে বিব্রত করলাম, তার জন্য আমি সত্যিই দুঃখিত। মা, এবার আমাকে যেতে হবে। আরেকদিন এসে বাবাকে দেখে যাব। চলুন মাস্টারমশাই। চলো। শুনুন, আচ্ছা, আমি যদি অভিকে গান গাইবার অনুমতি দিই, অভির উপর ও
ওর বাবার যে অধিকার, আমারও তো সেই একই অধিকার। মা, কিন্তু অভির বাবাকে না জানিয়ে বিশ্ব সংসারের সবকিছু থেকেই তো নিজেকে উনি বিচ্ছিন্ন করে ওই 4 দেওয়ালের মধ্যে নিজেকে আবদ্ধ করে রেখেছে। তাই অভির এই শপথ ভঙ্গের খবরটুকু উনি নাইবা শুনলেন। না মা, না, তা হয় না। বাবাকে না জানিয়ে আমি কিছুতেই গান গাইব না। কেন গাইবি না বাবা? তোর বাবার কাছে শপথ ভঙ্গের পাপ যদি হয়, সে তো আমার হবে। তোকে সে পাপ স্পর্শও করবে না। আর ছেলের মুখে হাসি ফাটাবার জন্যে সে পাপের প্রায়শ্চিত্ত আমি হাসি মুখে করব। আজ যখন তোর জীবনে এত বড় একটা সুযোগ এসেছে, তখন তো তাকে আমি হারাতে দিতে পারি না বাবা। তাই আমি তোকে অনুমতি দিচ্ছি, তুই আবার গান কর, তুই আবার সাধনা শুরু কর। তুই অনেক বড় হ বাবা, অনেক বড় হ। মা, তুমি এই আলাপ তুমি কোথায় শিখলে অভিদা? আমার বাবার কাছে। বাবা রোজ সকালে উঠে এই আলাপ দিয়ে উষার আহ্বান করতেন। অভিদা, তোমার আলাপ শুনতে শুনতে হঠাৎই আমার ঘুমটা ভেঙে গেল। সমস্ত পৃথিবীটা আলোয় ভরে উঠল। আমার হৃদয় মন জুড়ে একটা মিষ্টি অনুভূতি অনুভব করলাম। জানো অভিদা, আজ আমি বুঝতে পেরেছি যে সত্যিকারের সঙ্গীতের মর্ম কাকে বলে। তুমি দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এই নাও তোমার কাপ। এটা তোমার মনে নেই আমাদের সেই গ্রামের বাড়িতে সঙ্গীত প্রতিযোগিতায় তুমি আমাকে হারিয়ে এই কাপটা জিতে নিয়েছিলে? কিন্তু এটা তো হ্যাঁ অভিদা, সেদিনে তোমার সেই জয় আমি মন থেকে মেনে নিতে পারিনি। আমি অহংকার করে বলেছিলাম যে আবার আমি তোমাকে হারিয়ে এই কাপটা তোমার থেকে জিতে নেব। কিন্তু তুমি আমাকে না জানিয়ে এই কাপটা ফেরত দিয়ে গেছিলে। আর সেদিন থেকে এত বছর ধরে আমি যত্ন করে এটা আমার কাছে রেখে দিয়েছি। তোমার জিনিস তুমি আজ ফিরে নাও। আজ আমি বুঝতে পেরেছি সেদিন সেই ছেলে মানুষই, সেই অহংকার কত বড় মিথ্যে। আজ আমার সমস্ত অহংকার ধুলে মিশে গেছে অভিদা। অলকা, আজ থেকে আমার কাজ হবে তোমার পাশে থেকে তোমাকে সাহায্য করা, তোমার সঙ্গীতের ক্ষেত্র প্রস্তুত করে দেওয়া। বলো তুমি আমাকে সেই অধিকার তুমি দেবে না? বলো। অলকা, অভি। দিদি দিদি, কি রে এত চেঁচাচ্ছিস কেন? চেঁচাবো না, এই দেখ অভিদার নামে অল ইন্ডিয়া রেডিও থেকে চিঠি এসেছে। তাই অল ইন্ডিয়া রেডিও থেকে? হ্যাঁ রে, এই মাসের 13 তারিখে অভিদার গানের রেকর্ডিং। জানিস অভিদার গুণের পরিচয় এখনো তুই সম্পূর্ণভাবে পাসনি। দেখবি অভিদা একদিন অনেক বড় গায়ক হবে। সেদিন সারা দেশের মানুষ অভিদাকে এক নামে চিনবে। কি ব্যাপার অলকা, খুব ব্যস্ত বলে মনে হচ্ছে। তাই একটু ব্যস্ততার কারণটা জানতে পারি কি? কারণটা আমি বলছি। এই দেখুন, অভিদা রেডিও স্টেশনে গানের অডিশন দিয়ে পাশ করেছে, তো তাই আমরা রেডিও স্টেশনেই যাচ্ছি। তোমাদের বাড়ির সেই আশ্রিত ছেলেটা? আপনি আবার ভুল করছেন নরেন বাবু। অভিদা আমাদের বাড়ি আশ্রিত নন। সে তুমি যাই বল, বাইরের একটা ছেলেকে নিজেদের বাড়িতে তুলে এনে এভাবে নাচানাচি করাটা একটু বেশি হয়ে যাচ্ছে না? এর জন্য শেষ পর্যন্ত তোমাদের হয়তো একটু ভুগতে হতে পারে। নরেন বাবু, আপনার উপদেশের জন্য অনেক ধন্যবাদ। তবে এর সঙ্গে আরেকটা কথা শুনে রাখুন, অভিদার জন্য সত্যি যদি আমাদের কখনো ভুগতে হয়, তাহলে আর যা কি হোক, অন্তত কথা দিচ্ছি আপনাকে কোনোদিনও দায়ী করব না। চলো, দেরি হয়ে যাচ্ছে। নরেন্দা, দিলেন তো দিদিকে রাগিয়ে। আপনার সবকিছু যেন কেমন কেমন।
আমি জানতাম অভি এক চান্সেই বাজি বাদ করবে। ওর ছোটবেলায় গান শুনেই আমি বুঝতে পেরেছিলাম ও একদিন নাম করবেই। আরে বাবা, গান বাজনা না জানলে কি হবে? মানুষের মধ্যে কার কতটা গুণ আছে সেটা তো বুঝতে পারি। থাক, তুমি আর অত বড় বড় কথা বলো না তো। না মানে বলছিলাম কি, অভিকে প্রথম চেনার বাহাদুরিটা যে আমার সেটা তো মানবে। কিন্তু দেখো, ছেলেটাকে অভিনন্দন জানানো হলো না। যা তো মা, ছেলেটাকে ডেকে আনতো। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।